কর ও শুল্ক আরোপ প্রসঙ্গে আমাদের প্রস্তাব সমূহ: ১. সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জনবান্ধব এবং একটি গ্রহণযোগ্য কর নীতি প্রণয়ন করতে হবে। ২. নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৩. কর আদায়ে ব্যাপক দুর্নীতির কথা বহুল প্রচলিত একটি ধারণা, যথাযথভাবে কর আদায়ে সংশ্লিষ্টদের দুর্নীতির প্রমাণ পেলে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত খুব একটা দেখি। ৪. যে সকল পণ্য দেশে উৎপাদিত হয় তা আমদানিতে উচ্চ কর আরোপ অথবা আমদানি ওই সমস্ত পণ্যের আমদানি সীমিত সম্ভব হলে আমদানি নিষিদ্ধ। খাদ্য নয়, একটা নেশা জাতীয়, অর্থাৎ এটা আবশ্যকীয় কোনো বিষয়। সেই জন্য এইটার আলোচনা করে আমার মনে হয় না কোনো আমাদের দেশের গরিব লোক সিগারেটের দাম বাড়লে সে বিপদে পড়ে। চালের দাম বাড়ে, কিন্তু সিগারেট থেকে সরকারের একটা আয় হয়। তার একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, বিশ্বের আলোকে এই এশিয়া মহাদেশেই এখন স্মোকার বেশি। আমেরিকা ইউরোপে কিন্তু সিগারেট ওরা খায় না। সেই জন্য এই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি বাংলাদেশে তাদের ব্যবসাটা খুব ভালো করতে পারে। এখানে তারা তামাক গ্রো করে, সিগারেট বানায়, এই এশিয়ার বিভিন্ন দেশে এটা এবং আফ্রিকার বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট। বাংলাদেশের যারা ধূমপায়ী আছেন তারা সিগারেটের পয়সা, উচ্চ মূল্যের সিগারেট কিনতে পারলে, টাকা জোগাড় করতে পারলে তারা ভাত খাবেন না, সিগারেট আগে খাবেন। তার পরিবারের জন্য চাল কিনবেন না, সিগারেট আগে কিনবেন। সেটা সিদ্ধান্তটা তা।